বাম্পার ফলন হলেও আলু নিয়ে বিপাকে দিনাজপুরের চাষিরা। বর্তমানে বাজার দর কম হওয়ায় ঝুঁকছেন সংরক্ষণে, তবে সেখানেও বিপত্তি। হিমাগার মালিকরা বলছেন, সংরক্ষণ করা যাবে মোট উৎপাদনের মাত্র 13 ভাগ। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়ক, হিমাগারে আলু সংরক্ষণে ভ্যান, ট্রাক্টরের এই দীর্ঘ সারি। আবাদ এলাকার পাশাপাশি এবার আলুর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে, তবে এখন বাজার দর কম, তাই সংরক্ষণে ঝুঁকছেন কৃষকরা। 4 দিন থেকে করি আছে যে গাড়ি ঘোড়ায় আলু ঢুকিয়ে না পারি, আর কি কর্ম। জমিতে ওখানে অনেকে আলু উঠাচ্ছে, এখনো তুলতেছে। এই আলুগুলা রাখার জায়গা পাবে না, সব কোল্ড স্টোর ভরে গেলে অনেক আলু মানুষের বাড়িতেই থাকবে। এবার এমন পরিস্থিতিতে এক প্রকার গলদঘর্ম অবস্থায় হিমাগার শ্রমিকরা বলছেন, আলু সংরক্ষণ ও রাস্তার যানজট কমাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা 20-25 দিন ধরে আমরা লেবার লোড দিয়ে আসি, এবার অতিরিক্ত কৃষকের আলুর কারণে আমরা 10 দিনে লোড দেই। সবাই হয়তো ভাবছে আলু ঢুকাইতে পারবো কি পারবো না, ঢুকাইতে পারবো কি পারবো না, এই কারণে মানুষ খুব দ্রুত আলু একসঙ্গে সবাই নিয়ে আসার কারণে এই জামটা লাগে। আমাদের স্টোর কোনো রাখার মতো বর্তমান পরিস্থিতি নেই, যা আছে তা আমরা নিয়ে নিয়েছি অলরেডি। এখন কৃষক আলু নিয়ে দিশেহারা হয়ে গেছে। হিমাগার মালিকরা বলছেন, একসাথে অনেক কৃষক আলু নিয়ে আসায় বিপাকে পড়তে হয়েছে। অবস্থার পরিবর্তনে সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ও পর্যাপ্ত হিমাগার স্থাপনের উপর জোর দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের আলু উৎপাদন হয় দিনাজপুরে প্রায় 10 থেকে 12 লক্ষ মেট্রিক টন আলু হয়। আমাদের এই দিনাজপুরের যে কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা সেটা হচ্ছে এবছর মিলে সর্বোচ্চ 1,60,000 মেট্রিক টন। তারপরে মানে 9.5 লক্ষ মেট্রিক টন আলু আমাদের অতিরিক্ত থেকে যাচ্ছে। এটার উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যে আমাদের সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করতে হবে। দিনাজপুরে হিমাগার আছে মোট 16টি, ধারণ ক্ষমতা 1.5 লাখ টন। বিপরীতে আলু উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 13,14,032 টন। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।